হোসাইনের এই ছোট্ট বাচ্চাটার সঙ্গে তো আমাদের কোনো দ্বন্দ্ব নাই। এই ফুরাতের কিনারায় কারা দাঁড়িয়ে আছিস? তীর ধনুক তুলে নে, একটাও তীর মারবি না, পানি খেয়ে চলে যাক। হোসাইনের ছোট্ট বাচ্চাটা পানি খেয়ে চলে যাক। আব্দুল্লাহ ইবনে জিয়াদ চিন্তা করলেন, যদি হোসাইনের বাচ্চা পানি খায় আর আমাদের ভিতরে যদি গৃহযুদ্ধ শুরু হয় তাহলে আমরা জিততে পারবো না। একজন তীরন্দাজকে বললেন, পারবা কি? এখান থেকে তীর ছুঁড়ে মারবা, নদী পার হয়ে হোসাইনের উঁচু করা সন্তানের বুকের পরে তীরটা পড়বে, এমন তীর তোমরা কি মারতে পারবা? ছেলে, এবার একজন তীরন্দাজ চলে আসলো, ফুরাতের কিনারায় দাঁড়ানো, দূর থেকে তীর মারল, নদী পার হয়ে বিষ মিশ্রিত তীর 3 দিনের ছোট বাচ্চাটার বুকের পরে পড়ল, 2টা খণ্ড হয়ে গেল, রক্তগুলো হোসাইনের বুক লাল করে ফেলল। হোসাইন 2টা খণ্ড, একটা ঘাড় আর একটা 2টা পা, ছোট্ট 3 দিনের বাচ্চারে ভাই উঁচু করে নানার কাছে নালিশ করে বলতেছে, নানা দেখো, ওপারেও মুসলমান এপারেও মুসলমান, ওপারেও কলেমাওয়ালা এপারেও কলেমাওয়ালা, তোমার কলেমাওয়ালা তোমার উম্মতেরা আমার ছোট্ট শিশুটারে কিভাবে দ্বিখণ্ডিত করে দিল। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ওই ছোট্ট বাচ্চাটারে কাপড়ের ভিতরে পেঁচাইয়া বুকের ভিতরে জড়িয়ে ধরে একবার পায়ে চুমা খায়, একবার ছোট্ট বাচ্চাটার মাথায় চুমা খায়, একবার মুখে চুমা খায়, একবার পায়ে চুমা খেয়ে ডাকে আর বলে, বাজান রে, পৃথিবীতে আমার চাইতে হতভাগা বাবার কেউ হতে পারে না। আমি নিজের বাচ্চাটারে যাওয়ার সময় 1 ফোঁটা পানিও দিতে পারলাম না, তুই আমারে ভুলে যাস, তুই আমারে মাফ করে দিস, আমি তোর বাবা হয়ে কোনো উপকার করতে পারি নাই। এরকম জালেম আমার দেশে আছে না নাই? আয়না ঘরে নিয়ে বন্দি করে রেখেছে, মুখ বাঁধা, হাত বাঁধা, পা বাঁধা, মাসের পরে মাস বেঁধে রেখেছে। একসময় লোকটি কানতেও পারিনি, খাইতেও পারিনি, মারাই গেছে। মারা যাওয়ার পরে গোশত আর কঙ্কালগুলো সব আলাদা হয়ে গেছে। দেশ স্বাধীনের পরে হাজার হাজার কঙ্কাল পাওয়া গেল, তাদের আজও কোনো পরিচয় মিলেনি। মানুষ কত বড় নিষ্ঠুর হতে পারে! একটা মানুষকে তোমার ভালো লাগলো না, তুমি গুলি করে মারতে পারো, একটা মানুষকে ভালো লাগলো না জবাই করে দিতে পারো, কিন্তু মুখ বেঁধে হাত বেঁধে মাসের পরে মাস ওখানে রেখে দেওয়া। যখন 7 দিন 8 দিন পানি খাই নাই, খাওয়া পাই নাই, কানতেও পারি নাই, মারা গেছে, একবার হিসেব করে দেখুন তো কত কষ্ট হয়েছে। একবার একটু হিসেব করুন, অন্তরটা একটু কাজে লাগান। আপনারা যে বললেন, আপনারা যে বলতেছেন ওদের বিরুদ্ধে কথা বলা যাবে না, কিন্তু ওরা কত বড় জালেম! জালেম আর কত হতে পারে? একটা মানুষকে আপনি গুলি করে মেরে দেন, কিন্তু মুখ বাঁধা ভাই, কোনো শব্দ করতে পারতেছে না, হাত বাঁধা, নড়াচড়া করতে পারতেছে না, না খাওয়াইয়ে ধুকে ধুকে যতদিন, যে কয়দিন শরীরে শক্তি ছিল সে কদিন বেঁচে ছিল, তারপরে আস্তে আস্তে করে শুয়েছে, ওইভাবেই কঙ্কাল পড়ে আছে। এটা অন্য কোনো মায়ের সন্তান না, আপনারা যারা আছেন আপনারই সন্তান, বলেন আপনার কতটুকু খারাপ লাগবে? এখানে যারা বসে আছেন তাদেরই সন্তান, মনে করেন আপনার সন্তান। আপনি যখন যেই ওই আয়না ঘরে যেই দেখবেন যে আমার সেই সন্তানটা পড়ে আছে, বলুন আপনি কি ওই যারা করেছে তাদেরকে না মেরিয়ে আপনি বেরিয়ে আসতে পারবেন? তাদের একজন ছিলেন সেনাবাহিনী জিয়াউল হক, সেই থেকে এই সমস্ত পরিকল্পনা করতেন। তিনি আজকে না কালকে কোর্টে উঠেছিলেন, তিনি সালাম দিতে চেয়েছিলেন, পুলিশ কনস্টেবল বলেছিলেন হাত উঁচু করবি না, হাত ভেঙে ফেলবো। বড় দুঃখে এই কথাগুলো আসে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা কাপড়ের পোটলার ভিতরে সন্তানটারে নিয়ে শহর বানুর কাছে আসলেন।
দূর থেকে শহর বানু ডেকে বলতে, শহর বানু দরজা খুলে দাও, বাইরে সরে বেরিয়ে এসো তাঁবুর ভিতর থেকে। শহর বানু আনন্দ চিত্তে বেরিয়ে আসলেন আর মনে করলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট বাচ্চাটারা নিয়ে গেছিল, পানি খেয়ে এসেছে, আমি ওর জিহ্বাটা চষবো, ওর কি বলে পা দুইখানা একটু চষবো, ওর গায়ের ভিতরে যে পানি আছে সেই পানিগুলো চুষে চুষে একটু শরীরে পানি নিব, কারণ আমি আত্মসহ্য করতে পারি না, আমার শরীরে কোনো পানির লেশ মাত্রা নাই। আমার ভাইয়েরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলার এই নিষ্ঠুর ভাবে ছোট্ট বাচ্চারা যারা মেরেছিল তারাও ছিল টুপিওয়ালা, তারাও ছিল নামাজি। আজকে আমাদের সন্তানগুলোরে যারা আয়না ঘরে মেরেছে, আমাদের বাচ্চাগুলোরে যারা মার কোলের থেকে নিয়ে 3 রাস্তায় গুলি করে মেরেছে, ও ভাই তারা ইহুদি নয়, তারা খ্রিস্টান নয়, তারাও আমাদের এই দেশের মুসলমান। আমার সাথীরা, হোসাইন রাদিয়াল্লাহু তাআলাকে মেরে দিল, বাচ্চাদের মেরে দিল। এবার হোসাইন একাই চলে গেলেন, ফোরাতের ভিতরে নামলেন, হাঁটু পর্যন্ত পানির ভিতরে নেমে 2 আসল ভরে পানি তুললেন। খাবে কতদিন পানি খেতে পারে না, শরীরটা শুকিয়ে গেছে। পানিগুলো মুখের কাছে নিয়ে যখন গালে ঢুকাবে, ওই পানির ভিতর থেকে কাশেম আলী আসগার আলীর রক্তের গন্ধ পাওয়া যাচ্ছে। হোসাইন পানিটা ফেলে দিলেন। হোসাইন পানি ফেলে দিয়ে যখন ফুরাতের কিনারায় উঠলেন, ওই দিক থেকে আব্দুল্লাহ ইবনে জিয়াদের 10,000 বাহিনী চারিপাশ থেকে হোসাইনকে ঘিরে ফেলল। বন্ধুরে, 28 তারিখে হাফেজ জসিমকে মেরেছিল, আপনারা কি পদ্মায় দেখেছেন? তখন হাফেজ জসিম বলেছিল, আমাকে একটু পানি দাও, আর সহ্য করতে পারি না। ছাত্রলীগের যুবকেরা বলেছিল, ওর গালে পেশাব করে দাও। ও আমার জাতি, মানুষ আর কত নিচে হতে পারে? হোসাইনকে চারিপাশ থেকে ঘিরে ধরলো। হোসাইনের মাথায় হেলমেট পরা, গায়ে হলো যুদ্ধের পোশাক পরা, কেউ মারতে পারে না। এক পর্যায়ে চোখ একটু আলগা ছিল, হোসাইন গাছের গায়ে হেলান দিয়ে শুক্রবারের দিন শুয়ে একটু ঘুম পড়েছে। কতদিন পানি পাই না, আজকে পানি পেয়েছে, একটু ঘুম এসেছে, চোখের ভিতরে একটা তীর পড়েছে। হোসাইন লাফ মেরে ঘুম থেকে জেগে তীরটা ঝরে যখন টান দিয়েছে, তীরের সঙ্গে হোসাইনের চক্ষুটাও বাহির হয়ে এসেছে। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা তীরটা উঁচু করে বলতেছে, না না, জান্নাত থেকে তাকায় দেখো, তোমার উম্মতের আমার চোখ বের করে দিয়েছে। বাম চোখে তীর পড়ল, সেটাও বাহির করলো, ডান বগলে তীর পড়ল, সেটাও বাহির করলো, বাম বগলে তীর পড়ল, সেটাও বাহির করার পর আস্তে করে হোসাইন মাটিতে শুয়ে পড়লেন। ইয়াজিদ বাহিনীর লোকজন নদী পার হয়ে এসে হোসাইনের কাল্লাটা কাটার জন্য চেষ্টা করতেছে। যখন বুকের পরে বসে বসে চেষ্টা করতেছে, হোসাইন বলতেছে, মুসলিম ভাই, আমি তো আর কষ্ট সহ্য করতে পারি না রে ভাই, তাড়াতাড়ি জবাই করো, হয়তো আমি নবীর কাছে চলে যাব। পাষাণ দিলে তোর, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না, স্বজাতির হাহাকারে বাতাস কাঁদে, অন্তরে তবু কি ব্যথার পলে পড়ে না, অন্তরে ব্যথার পলে পড়ে না, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না। আরশের পানে তারা তুলে 2টি হাত, পাক দরবারে জানায় ফরিয়াদ, ফিলিস্তিনি খুন পথের পাশে, বোমার আঘাত এনে কুপুর হাসে, ইরাক জুড়ে বয় শোকের মাতম,
বসরার গুলবাগে ঝরে বেদনা, পাষাণ দিলে তোর একটু কি মায়া লাগে না? সেদিন জালেমদের মনে একটু মায়া লাগেনি, কথা বলেন ঠিক নেবে ঠিক? তাহলে হোসাইনকে যারা মারলো তারা কি মুসলমান? জালেম মুসলমান। আর হোসাইন মারা গেল, ওইটা ছিল খাঁটি মুসলমান। এবার এই জাতির কাছে আমার শপথ, আমরা কি হোসাইন মার্কা মুসলমানের পক্ষে থাকবো না ইয়াজিদ মার্কা মুসলমানের পক্ষে থাকবো? কারা কারা হোসাইন মার্কা মুসলমানের পক্ষে থাকতে রাজি আছেন? দুই হাত উঁচু করে দেখান। জোরে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের এই হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক, সকলে বলুন আমিন। আরেকটু জোরে বলেন আমিন। এবার আসুন, এই যে হকপন্থী মুসলমান, এরা এই দুই গ্রুপের আগে জান্নাতে চলে যাবে। তাহলে একটা জালেম আমরা এখন চিনতে পারতেছি না ভাই, আর একটা হকপন্থী কারা তাদেরকে তো আমরা চিনতে পারতেছি। এখানে আমার নাম ধরে বলে দেওয়া লাগবে? তাহলে জালেম কারা আর হকপন্থী কারা আমার বুঝতে পেরেছি, রেখে পারিনি। আর এক দল আছে মাঝখানে, এরা দেখবেন দুই কুল বজায় রাখে। এখন বিএনপি জামাত একটু মাথা উঁচু করেছে, ওরা কয় হুজুর আমরা আপনাদের সাথে। আবার যদি আওয়ামী লীগ আগামীকালকে আসে, এরা জুতো ফেলাই দিয়ে ওদের দলে যোগ দেবে। এরা মুনাফিক, টাটকা মুনাফিক। এই মুনাফিকও আমাদের ভিতরে আছে না নাই? এর ভিতরেই আছে, এর ভিতরেই আছে, এর ভিতরেই আছে। তাহলে আমরা মুনাফিকের দলে থাকবো? জালেমের দলে থাকবো? তাহলে হোসাইনের দলে থাকবো ইনশাআল্লাহ। এখন হোসাইনের দলে থাকলে কি চোখের পানি ফেলাইলে থাকা যাবে? আমাদেরকে কোরআন হাদিস মেনে চলা লাগবে, আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে, মসজিদ মাদ্রাসার পক্ষে থাকা লাগবে, দিন কায়েমের পক্ষে থাকা লাগবে। এখন আমরা যদি আজকে দোয়া করি আল্লাহ এবারে নির্বাচনে কোরআনপন্থীদের বিজয় দিও, তারা যেন সরকার গঠন করতে পারে, আর কালকেই তারা সরকার গঠন করবে না। আল্লাহ রসুল বলেছেন কামা তাকুনুনা কাযালিকা ইউআম্মারু আলাইকুম, তোমরা যেমনটি হবে তোমাদের নেতাগুলো তেমনটি হবে। তোমরা যদি ভালো হও নেতা কি হবে? আর তোমরা যদি চোর হও তাহলে ডাকাত নেতা হবে। তাহলে আমরা আগামীতে ভালো সুন্দর, আমি কিন্তু জামাত বিএনপির কথা বলছি না, আগামীতে ভালো সুন্দর দেশপ্রেমিক কোরআনওয়ালা ইসলামওয়ালা দিন কায়েমের পক্ষের লোককে আমরা ক্ষমতায় বসাবো। আল্লাহ আমাদের এর জন্য যত প্রকার কাজ করার দরকার সব প্রকার কাজ করার তৌফিক দান করুক। বিনিময়ে আমাদেরকে সবাইকে আজকের থেকে 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে, সত্য কথা বলতে হবে, দিন কায়েমের পক্ষে আন্দোলনরত অবস্থায় থাকতে হবে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। বেঁচে থাকলে আবারও কোনো দিন দেখা হবে, যদি বেঁচে না থাকে আজকের এই দেখাই শেষ। এখন মোনাজাত হবে, মোনাজাত না করে আমরা কেউ যাব না। আর কারোর কোনো কথা আছে? আল্লাহ ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا إننا آمنا فاغفر لنا ذنوبنا وقنا عذاب النار اللهم رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ, তুমি তোমার কুদরতি নয়ন আমাদের দিকে তাকায় দেখো। শত শত মুসলমান দীর্ঘ সময় ধরে ধরে কোরআনের আলোচনা শুনেছি। 10টার পর পরই স্টেজে কথা বলতে শুরু করেছি সূরা ফাতিরের 3টা আয়াতের পরে। তিরমিজি শরীফের একটা হাদিসকে সামনে রেখে 2 ঘন্টা কথা শেষ, কখন জানি 12টার কাঁটা পার হয়ে গেছে। তোমার কুদরতি দরবারে আলোচনা শেষ করে হাত তুলেছি আল্লাহ, এই আলোচনা আমাদের সবাইকে হেদায়েতের জরিয়া বানায়া দাও। এই মাহফিলের ইন্তজাম যারা করেছে, শোনার জন্য যারা আসলো, বলার জন্য আমরা যারা এসেছিলাম, আর এই কোরআনের মাহফিলকে টিকায় রাখার জন্য এর আগেও যারা চাঁদা দিয়েছে, পয়সা দিয়েছে, চাউল দিয়েছে, ডাউল দিয়েছে, মাহফিল শুনতে এসে 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, 25000 টাকা পর্যন্ত সর্বোচ্চ দান দিয়েছে। সকল দাতার দানগুলো আল্লাহ তুমি কবুল করে নাও। কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে ধরে এরকম একটা মাহফিল বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছে। আজকের মাহফিলটা বাস্তবায়ন হলো,
মসজিদের যাবতীয় কাজ তুমি গায়েব থেকে সুসম্পন্ন করে দাও। আমরা হাত তুলেছি, কত লোকের মা নাই, কত লোকের আব্বাজান দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কত লোকের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন মাতৃকুলে পিতৃকুলে শ্বশুরকুলের মানুষগুলো মন মন মাটি বুকের পরে করে নিয়ে আম বাগানে কাঁঠাল বাগানে বাঁশ বাগানে ঘুমিয়ে গেছে। ও আমার আল্লাহ, যাদের আপনজন কবরে ধরা পড়ে গেছে তাদের কবরগুলো তুমি মিরিয়াজিল জান্নায় পরিণত করে দাও রব্বুল ইজ্জাতুল জালাল। যাদের মা বাপ দাদা দাদি এখনো দুনিয়ায় বেঁচে আছে তাদের খেদমত করে তাদের সন্তুষ্ট নিয়ে দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। এই মাহফিলের ইন্তজাম যারা করেছে তাদের হায়াতে তৈয়বা দান করে দাও। আগামী বছর এখানে আবার বড় আকারের মাহফিল দিতে পারে সে তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমাদের সকলের দোয়া মেহেরবানি করে কবুল করে নাও। এদের যদি কোরআন দিয়ে চলে, এদেশের সংসদ যদি কোরআন দিয়ে চলে, এদেশের গণভবন যদি কোরআন দিয়ে চলে, এদেশের বঙ্গভবন যদি কোরআন দিয়ে চলে, মুসলিমরা তো শান্তিতে থাকবে, সাথে সাথে অমুসলিমরাও শান্তিতে নিরাপত্তার সঙ্গে থাকতে পারবে। কারণ কোরআন এসেছে সকলের শান্তি দেওয়ার জন্য। দয়া করে এই বুঝ 18 কোটি মানুষের অন্তরের ভিতরে ঢুকাইয়ে দিয়ে আগামী নির্বাচনে ইসলাম প্রিয়, দেশ প্রেমিক, গণতন্ত্র প্রেমিক ভাইদের হাতে ক্ষমতা দিয়ে দেশে একটা সুন্দর শান্তি প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। যতটুকু কথা বলেছি বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। অনেক সময় হয় আলোচনা যখন শুনি তখন মন মানসিকতা ভালো থাকে, বাড়ি গেলেই আবার অন্য মনস্ক হয়ে যায়। দয়া করে যখনই অন্য মনস্ক হব তখনই আলোচনাগুলো তুমি হৃদয়ের ভিতরে জাগরিত করে দিও আল্লাহ। আগামীকাল যখন ফজরের নামাজের আজান হবে বাবু, আমাদের সবাইকে নামাজের জন্য প্রস্তুতি নিয়ে মসজিদে অথবা একা একা থাকলেও নামাজ পড়ার পরিবেশ তুমি তৈরি করে দিও আল্লাহ। আল্লাহ তুমি দয়া করে আমাদের কবুল করে নাও। সংস্কার আন্দোলনে যারা মৃত্যুবরণ করেছে তাদের সবাই রুহুগুলোর তুমি জান্নাতের রুহু হিসাবে কবুল করে নাও আল্লাহ। দেশ স্বাধীনের জন্য এই পর্যন্ত যারা দিয়েছে জীবন দিয়েছে তাদের সবাইকে মাফ করে দাও। শেরপুর থানার অনেক জায়গায় ইসলামী আন্দোলন বিএনপির নেতা কর্মীরা ঘুমায় আছে, জামাত শিবির বিএনপির নেতা কর্মীরা ঘুমায় আছে। আল্লাহ তুমি এদের সবার জীবনের ত্রুটিগুলো মাফ করে দাও। দেশের জন্য কাজ করেছে আল্লাহ, এদের পরিবারকে তুমি হেফাজত করো। আমাদের দোয়াগুলো দয়া করে মায়া করে কবুল করে নাও। যে যে উদ্দেশ্য হাত তুলেছে সকলের উদ্দেশ্যের পরে বরকত দিয়ে দাও। তোমার দোস্তের খাতিরে আমাদের সকলের দোয়া কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আল্লাহ তাআলা আলামিন তার পরিবারের জন্য দোয়া চায়। আল্লাহ তার পরিবারের পরে শান্তি দিয়ে দাও। ভাইজানের বাড়ি মনে হয় সম্ভবত খাচ্ছিলাম, ওনার পরে আল্লাহ তুমি খাস রহমত নাজিল করে দাও। ওনার পরিবারকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। আমাদের প্রধান অতিথি উকিল মানুষ, তার পরিবারে শান্তি দিয়ে দাও। আমার প্রিয় ভাই দইবুর রহমান ভাইয়ের ইজ্জত তুমি বাড়াইয়া দাও। একজন আলেম মানুষকে আল্লাহ ইজ্জতের সঙ্গে বসবাস করার তৌফিক দিয়ে দাও। ওয়াজআল আখিরা কালামিনা ইন্দাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম।